ঐতিহাসিক প্রত্যাবর্তনে দীর্ঘ অপেক্ষা আর সব জল্পনার অবসান। প্রায় ১.৫ যুগ পর স্বদেশের মাটিতে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। বিমান অবতরণের প্রায় ১ ঘণ্টা পর বেলা ১২:৩০টার দিকে বের হন হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে। সবার আগে বাংলাদেশ লেখা লাল সবুজ আবরণের বুলেট প্রুফ বাসে চড়েন দলের শীর্ষ নেতাদের সঙ্গে নিয়ে। গাড়িবহর ঘিরে নজিরবিহীন নিরাপত্তা বলয়। সেনাবাহিনী, বিজিবি, পুলিশ, র্যাব সহ সব আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যদের ব্যাপক উপস্থিতি ছিল চোখে পড়ার মতো। ভিআইপি গেট পেরিয়ে উত্তরা জসিমউদ্দিন মোড় থেকে ইউ টার্ন নিয়ে বিমানবন্দর সড়ক, কুড়িল ফ্লাইওভার হয়ে তারেক রহমান যখন সংবর্ধনা মঞ্চের উদ্দেশ্যে পথে পথে রাস্তার দুধারে তখন অগণিত মানুষের বাঁধ ভাঙা ঢল। জনসমুদ্রে স্লোগান, প্লেকার্ডে স্বাগত বার্তা। বাস থেকে হাত নেড়ে লাখো জনতাকে অভিবাদনের জবাব দেন তারেক রহমানও। ম্যাক্স, দেশের সবচেয়ে শক্তিশালী 52.5 এন গ্রেডের পিসিসি সিমেন্ট। উচ্ছ্বাস আর প্রত্যাশার কথা জানান জনসাধারণ। জাতি নেতৃত্ব শূন্য বাংলাদেশ, আমরা একটি সুযোগ্য নেতা আজকে আমরা পেয়েছি, যার জন্য আমরা আসলে খুশি। ঈদের চেয়ে আনন্দ বেশি। আমাদের যে নেতাকর্মীরা তারা উজ্জীবিত হয়েছেন। আমরা সবাই খুশি, আনন্দে আত্মহারা। আমাদের মাঝে আমাদের নেতা ফিরে আসছে। মানুষের এত আনন্দ, এত ভালোবাসা আমাদের ইতিহাস এবং স্মরণীয় হয়ে থাকবে 25শে ডিসেম্বর। জনতার অবিরাম স্রোতধারায় মিশে ৩.৫ ঘণ্টার বাস যাত্রা শেষে সংবর্ধনা মঞ্চে পৌঁছান তারেক রহমান। ঘড়ির কাঁটায় তখন পেরিয়ে গেছে বিকেল ৪:৩০। হর্ষধ্বনি, স্লোগান মিছিলে তাকে বরণ করে নেন লাখ লাখ মানুষ। ১৬ মিনিটের বক্তব্যে তুলে ধরেন দেশ আর দেশবাসীকে নিয়ে নিজের স্বপ্নের কথা। আপনাদের সামনে আমি বলতে চাই, I have a plan for the people of my country, for my country. সংক্ষিপ্ত এই আয়োজন শেষে চিকিৎসাধীন মা, বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়াকে দেখতে একই বাসে এফআর কেয়ার হাসপাতালে যান তারেক রহমান। দীর্ঘ নির্বাসন শেষে বড়দিনে দেশে ফেরা তারেক রহমানের কাছে মানুষের প্রত্যাশাও শান্তাসম। দেশে এসেই সবাই মিলে দেশ গড়ার বার্তায় মিলল যার সূচনা। ফারুক ভিয়া, রবিন, সময় সংবাদ, ঢাকা।